হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে নতুন ধান কাটার ধুম লেগেছে, বাড়িঘর পরিষ্কার করার ধুম লেগেছে, রান্নাঘর লেপালেপি। এই তো আমি কেদাগুলো দিতেছি। আর আমার এই স্বাস্থ্য যা তাকে ডেকে এনেছি, সে ঘর লেপে দিবে। আমি মাটির সাথে সাথে সাহায্য করতেছি। এভাবে অনেক পরিশ্রম ধান নিতে, তারপরেও আনন্দ। ধান আমাদের প্রধান শস্য। এই ধান সবার ঘরে ঘরে ওঠার জন্য অনেকে আনন্দর সাথে অনেক কাজ করে থাকে। পরিশ্রম অনেক হলেও যেন পরিশ্রমী না, কারণ ধান দেখে সবারই মন অনেক ভালো হয়ে যায়। অনেক টাকা পয়সা খরচ করে যখন ধান ঘরে উঠে, সবার আনন্দ নাকি কৃষক কিষানীদের আনন্দ ধরেই রাখা যায় না। এই তো আমি আমার বাড়িটা এসে নতুন ধান নেওয়ার জন্য এই তো আমি এই রান্নাঘরে রান্না করব। এই জন্য আমি রান্নাঘরটা লেপ দিয়ে নিলাম। লেপ দিয়ে নিলে নতুন চকচকে ঝকঝকে লাগে, মনটাও খুব অনেক ভালো লাগে। এই তো আমি ধান সেদ্ধ করব। ধান সেদ্ধ করার জন্য আমি উঠানে এইভাবে চুলা কেটে নিলাম, ইট দিয়ে জিগ বানিয়ে সুন্দর করে কাদা দিয়ে লাগিয়ে নিলাম। এই রাত্রে ধান সেদ্ধ করা হবে। এই তো দেখুন আগেরকার যুগে কিভাবে রান্নাঘরে কেরোসিন তেল দিয়ে জাল ধরাতো, এখনও সেই একই অবস্থা। রেগুলার রান্না করলে এটা হয় না, মাঝে সাঝে রান্না করি, জাল ধরতে চায় না। এই তো কেরোসিন তেল দিয়ে আমি চুলায় জাল ধরিয়ে নিলাম রান্না করার জন্য। গ্রামে এরকম চুলা রান্না অনেক মজা। এই তো আমি ধান উড়িয়ে নিতেছি। অনেক কাজ গ্রামে সুন্দরভাবে ভিডিও দেওয়া করা সব কিছু হয়ে ওঠে না। যেটুকু পারি আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক ধন্য হব। এই তো আমার ধান নিতেছি। আমরা গ্রামের বাড়িতে চলে গেছি সবাই, আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো আমার পাশের বাড়ির চাচি আমাকে একটু হেল্প করতেছে, ধান নেড়ে দিতেছে। তারা গ্রামের মানুষ, ভিডিওতে এই করতে চায় না, তারা বুঝে ভিডিও করলে কেমনে কি। এই তো আমি সুন্দরভাবে ভিডিও করলাম। আল্লাহ হাফেজ।